সাথে সাথে জীবন্ত গাছ হয়ে গেছে। নবীর আগমনের গাছ খুশি না বেজার? হালিমাতুস সাদিয়া যে ঘোড়াটা নিয়ে আসছিলেন, এটা হাঁটতেই পারে না, সবার আগে রওনা দিছে, কিন্তু আসছে সবার পরে। আমার নূর নবীকে পিঠে নিয়ে যখন রওনা দিছে, সবার শেষে যাইয়া পুষছে তায়েফে সবার আগে। হালিমা খুশি না বেজার? তোমার সবাই তো খুশি, তুমি বেজার কেন? মাসে তোমার চুলকানিটা কোন জায়গায়? তুমি পারলে প্রমাণ দাও এই মাসে বেজার কে? হুজুরের আগমন মুবারক থেকে শুরু করে এই পৃথিবীতে কে বেজার হয়েছে তুমি বলো। তাহলে আমি যে স্বাস্থ্য খালতো আর মামতো ভাই বলছি, ঠিকই তো বলছি, কথা বল না, ঠিক কিনা বলে? আমি কাউকে গালি দিই না, কারোর বিপক্ষে বলছি না, কিন্তু আমরা যা বিশ্বাস করি, আমরা যা বলি, আমরা যে নবীর পক্ষে স্লোগান দেই, তা যে হক, সে কথা আমাকে উচ্চ কণ্ঠে বলতেই হবে, ঠিক কিনা বলে? বাপের বেটা হলে আমার কথা ভুল, তুমি তা পারলে প্রমাণ করো। তুমি আমার গলা টিপে ধরতে চাও কেন? ইনেয়া বিনেয়া বলে, আমরা বলি রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ মর্যাদার মাস, এ কথা আপনারা বিশ্বাস করেন না? সিলেটের ভাইরা বিশ্বাস করেন না? রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তারা এটার এগেনস্টে বলতে গিয়ে বলে যে না, তা তো হতেই পারে না, সর্বশ্রেষ্ঠ মাস রমজান। মুনাফিক তো এরম এরম চলে, বুঝেন নাই? কথা খুব মজা, কিন্তু এর ভিতরে শয়তানি ভরা। চুপে চুপে আপনাকে জবাই করে দিবে, আপনি টেরই পাবেন না। চামড়াটা যখন নেয়, একেবারে কি সুন্দর আচরণ, হাসি মোসা বাঁকাইয়ে পরে, পারে না যে পায় কদম বুঝি করে। এই চামড়াটা নিয়েই মাদ্রাসায় ছেলেদেরকে শিখায় দোয়া নাই, মিলাদ নাই, মুনাজাত নাই, নাই নিল কিন্তু আপনার কাছ থেকে, কতক্ষণ না আপনারটা খাইয়া আপনার ছেলেকে চিনাচ্ছে, নাই নাই, সে নাই আর নাই। এই জন্য আমি এদের নাম দিছি নাপিত। নাপিতের কাজ হলো আছে জিনিস নাই করে দেওয়া। কতক্ষণ? আপনি চুল নিয়ে সেলুনে যাবেন, আধা ঘন্টা পর যখন বের হয়ে আসবেন, চুল আছে না নাই? এই নাইয়ের কাম কার? এটাগুলো নাপিত। শাহজালাল বলে আছে, ফুলতলি বলে আছে, সোনাকান্দা বলে আছে, বদরপুর বলে আছে, ফুরফুরা বলে আছে, জৈনপুর বলে আছে, শস্যিনা বলে আছে। নাপিতদের কাছে গেলেই নাই। কতক্ষণ? তুমি নাপিত ছাড়া কি এই দেশ যারা আবাদ করলো, তারা বলে মিলাদ আছে, দোয়া আছে, মিলাদুন নবী আছে, সব আছে, তুমি আগাছা হয়ে ফতোয়া দিচ্ছ নাই। তুমি এদেশের মুসলমানের কমলমতি ইমানের উপরে চুপে চুপে আঘাত করে যাচ্ছ, ঠিক কিনা বলে? দলিল দেয় না, রমজান মাস অনেক দামি। দলিল কি? এ মাসে একটি ফরজ 70টি ফরজের সমান। কত তো সত্য, কথা কি? কত সত্য না? রমজানের একটা ফরজ অন্য মাসের কয়টা? 70 ফরজ। কেন রমজানের দাম বাড়লো এত? দলিল, এ রমজানে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান তো সেই মাস যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর নবীর নূরের সিনায় আমার আরশ আজিম থেকে 30 পারা কোরআন কারীমকে নাজিল করে দিয়েছি। কিতাবটি শুধু
নির্দিষ্ট কোনো গোত্রের জন্য না, না শুধু মুসলমানের জন্য, না শুধু মুমিন মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, এই কোরআনটা সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের গাইডলাইন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন রমজান মাসে আসছে, এই জন্য রমজানের মর্যাদা বাড়ছে, এতটাই বেড়েছে যে রাতে নাজিল হয়েছে, সেই রাত কদরের রাত। এ মাসের সামান্য সময় রাত জেগে ইবাদত বন্দেগী করলে হাজার মাসের চেয়েও মর্যাদা, সম্মান, সওয়াবের পরিমাণ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসের দাম বেশি। আমি জবাব দেই যে রমজানে কোরআন আসার কারণে যদি রমজানের মর্যাদা বাড়ে, ওই কোরআন আসতো না আমার নবী না আসলে। কতক্ষণ না নবী না আসলে কোরআন নাই, রমজান নাই, কদর নাই, বদর নাই, নবী নাই, রসুল নাই, আকাশ নাই, জমিন নাই, আরশ নাই, লৌহ নাই, কলম নাই, ফেরেশতা নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আমার রসুল নাই তো কোনো কিছু নাই। ঠিক কিনা বলে? তুমি রমজান মাসের দাম বাড়াইছো কোরআন নাজিল দিয়া, আরে মিয়া কোরআন নাই আমার নবী না আসলে। ঠিক কিনা বলে? নবী আসছে তো কোরআন আসছে, নবী আসছে তো রমজান আসছে, নবী আসছে তো ফেরেশতার সৃষ্টি হয়েছে, আকাশ হয়েছে, জমিন হয়েছে, লৌহ হয়েছে, কলম হয়েছে, আদম হয়েছে, ঈসা হয়েছে। নবী নাই তো কোনো কিছু নাই। ঠিক কিনা বলে? রবিউল আউয়াল মাস, 12 রবিউল আউয়াল নবীর আগমন, তা কেন্দ্র করে পৃথিবীর সব হয়েছে। ঠিক কিনা? তাহলে নবীর আগমনকে কেন্দ্র করে যদি সব হয়, তাহলে নবীর আগমনের মাস সৃষ্টির জন্য সবচেয়ে বড় নিয়ামতের মাস। ঠিক কিনা? আহারে, রবিউল আউয়াল মাসে আমার নবী যদি না আসতো, কোরআনটা পেতাম কোথায়? আহারে, রবিউল আউয়ালের 12 তারিখে হুজুর যদি পৃথিবীতে না আসতেন, আদমকে চিনতাম কিভাবে? বাবা হতেন কিভাবে? তাহলে আল্লাহর হাবিবের কারণেই আল্লাহ সব সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এবার আসুন দলিলে। হুজুরের কারণেই সব হয়েছে, তার দলিলটা আমি হাদিসে কারিমা থেকে দিচ্ছি। ইমামে কাস্তালানি মাওয়াহিবুল লাদুন্নিয়া প্রথম খণ্ডের 73 পৃষ্ঠায় হাদিসটি নকল করেছেন। যা বদরুদ্দিন আইনি তিনি তার উমদাতুল কারীর, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর প্রথম খণ্ডের মধ্যে এনেছেন। হাদিসটি এনেছেন ইমামে হাকিম মুস্তাদরাক আল হাকিমের মধ্যে। হাদিসটি নকল করেছেন ইমামে বাইহাকি দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে। আমি শোনাচ্ছি ইমামে কাস্তালানির মাওয়াহিবুল লাদুন্নিয়ার প্রথম খণ্ডের 73 পৃষ্ঠা থেকে হাদিসটি শোনাচ্ছি। কে ইমামে কাস্তালানি? 1 লক্ষের উপরে হাদিস যার সিনায় মুখস্থ ছিল। বুখারী শরীফের একটা সরা লিখেছেন, ইরশাদুস সারি। এত বড় উচ্চাঙ্গের মুহাদ্দিস, তিনি হাদিসটি কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জমিনের মধ্যে আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে মানুষের একটা প্রতিকৃতি তৈরি করে রেখে দিলেন। এখনো আদম নবীর দেহের ভিতর আল্লাহ পাক রূহ দেন নাই। ও বন্ধু, বড় খেয়াল করে শুনুন, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হলো আদম আর আদমের সন্তানরা। বলেন সুবহানাল্লাহ। যত সৃষ্টি দেখেন, প্রশ্ন হতে পারে এই সব সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের প্রিয় আপন কারা? আমি প্রশ্ন করতে পারি, আল্লাহ তাআলার কাছে কি ফেরেশতারা বড় আপন, নাকি আসমান আপন? সৃষ্টির দেখে নাকি জমিন আপন, নাকি সূর্য আপন, চন্দ্র আপন? যদি এরকম কেউ প্রশ্ন করেন, তাহলে তার সহজ জবাব হলো না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় আপন হলো আদম আর আদমের সন্তানরা। বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ কোরআন কারিমে এসেছে।
এই পৃথিবীতে চন্দ্র আছে, সূর্য আছে, পাহাড় আছে, পর্বত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কত কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সব সৃষ্টি করেছেন আল্লাহ আদেশ দিয়ে, কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সব সৃষ্টি করেছেন কি দিয়া? কথা বলেন। আদেশ কি দিয়া? সূরাত ইয়াসিন আল্লাহ পাক বলেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা সৃষ্টি করতে চেয়েছেন শুধু নির্দেশ করেছেন কোন হয়ে যাও। আল্লাহ আদেশ দিতে দেরি, সঙ্গে সঙ্গে সৃষ্টি হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সূর্যকে বলেছেন হয়ে যাও, হয়ে গেছে। চন্দ্রকে বলেছেন হয়ে যাও, হয়ে গেছে। জান্নাতকে বলেছেন জান্নাত হয়ে যাও, জান্নাত তৈরি হয়ে গেছে। ব্যতিক্রম শুধু এক জায়গায়, মানব সৃষ্টি। আল্লাহ আদমকে বলেন নাই হয়ে যাও, বরং আল্লাহ বলেন খলাকতু বিয়াদিয়া, আদমকে এত বেশি ভালোবাসি আমি আল্লাহ নিজ কুদরতি মায়ার হাত দিয়ে, ভালোবাসা, দয়া আর মায়া দিয়ে নিজ হাতে আমি আল্লাহ আদমকে বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। খলাকতু বিয়াদিয়া, আমি নিজ হাত দিয়ে মায়া দিয়ে আদমকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে সব সৃষ্টির সঙ্গে আদমের তুলনা চলে? আমাদেরকে আল্লাহ বড় মায়া করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির খাঁচার মধ্যে অবয়ব তৈরি করলাম আদমের, 60 গজ 120 হাত লম্বা আদম। তার প্রমাণ মা হাওয়া আলাইহিস সালাম, যার কবরটি আজও জেদ্দা নদীর পাড়ে আছে। যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন মাকবারায় হাওয়া, নিজ হাতে অনুমান করে মেপে দেখেছি আজও 120 হাত লম্বা কবরটা জেদ্দায় আছে। 120 হাত লম্বা করে মালিক আমার আল্লাহ আদমকে জান্নাতের জমিনে মানুষের অবয়ব দিয়ে তৈরি করে রেখে দিলেন। নির্দিষ্ট সময় যখন আসলো আল্লাহ বলেন, নাফাকতু ফীহি মির রূহি, আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে রূহটা আদম নবীর দেহে প্রবেশ করার জন্য ফু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি দিলাম? ফু। কতক্ষণ না, এই যে সাহেবজাদার আসলে ফু দেয় না, পানিতে ফু দেয়নি? কতক্ষণ না পানিতে ফু দেয়নি, বুঝে গেল ফুয়ের মধ্যে কারিশমা আছে না না। আল্লাহ চাইলে আদমের দেহে রূহ দিতে ফু দেওয়ার দরকার ছিল না, কিন্তু আল্লাহ কি দিছেন? নাফাকতু ফীহি মির রূহি, আমি ফু দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বুঝা গেল ফুয়ের অস্তিত্ব আছে না নাই। একদল কয় ফু দেওয়া শিরক, আসলে তো ফুয়ের বিরোধিতা করে না, আসলে পীর মাশায়েখের বিরোধিতা করে। পীরদের দেখলে এদের গায়ে আগুন জ্বলে, এদের ব্যবসায় ভাটা পড়ে। এই জন্য এরা পীরদের বিরোধিতা করতে যায়, কখনো শিরক ফতোয়া দেয়, কখনো বেদাত ফতোয়া দেয়, কখনো এইটা সেইটা ফতোয়া দেয়। কিন্তু আপনারা বলেন ফু তার অস্তিত্ব আছে না নাই? আল্লাহ নিজে ফু দিয়েছে। পৃথিবী ধ্বংস হবে ফুয়ের মাধ্যমে, ঠিক কিনা? আমি আমার আলোচনায় প্রবেশ করি। ফুটা আল্লাহ দিয়েছেন আদম নবীর মাথায়। বাচ্চাদেরকে চেক করে দেখবেন, যখন বয়স কম থাকে মাথার নির্দিষ্ট একটা জায়গায় নরম আছে। ওই নরম মানে হলো ওখান দিয়ে আল্লাহ রূহটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বড় আশ্চর্যের দৃশ্যায়ন। হযরত আদম বলেন, আমার আল্লাহ মাথা দিয়ে রূহটা প্রবেশ করালেন। আস্তে আস্তে রূহটা সারা দেহের মধ্যে ছড়াতে লাগলো। হঠাৎ করে আমি মানুষ হয়ে যাই নাই, যেখান দিয়ে রূহ প্রবেশ করিয়েছেন সেই জায়গার মাটিটা চামড়া হতে লাগলো, চামড়ার নিচে গোস্ত হতে লাগলো, গোস্তের নিচে হাড্ডি হতে লাগলো। আস্তে আস্তে মাথার থেকে মাটি পরিবর্তন হয়ে কান, চোখ, নাক, মুখ, দাড়ি, গলা, হাত,
এইভাবে করে মাথা থেকে আমি আস্তে আস্তে মানুষে পরিণত হতে লাগলাম। এই দৃশ্যটা স্বাভাবিক না অস্বাভাবিক? তিনি নিজেই অবাক হয়েছে। হযরতে আদম বলেন, মালিক আমার আল্লাহ, কুদরতি এই ক্ষমতার পাওয়ার দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। আস্তে আস্তে আমার পূর্ণ দেহটা মাটি থেকে চামড়া গোস্ত হাড্ডিতে পরিণত হয়ে পূর্ণাঙ্গ মানুষ আমি হয়ে গেলাম। সৃষ্টির এই দৃশ্য দেখে এত 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 বেশি আমি অবাক হয়েছি, নিজের অজান্তেই মালিক আমার আল্লাহ খালেক স্রষ্টার নূরের কদমে সেজদায় পড়ে গিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম নবী এতটুকু বুঝেছে যে এরকম একটা কাজ যে হলো এটা এমনিতে হতে পারে না, এর পিছনে কেউ না কেউ আছে। সুবহানাল্লাহ বলেন। আদম নবী বুঝেছে সব এমনি এমনি হয় না, তার পিছনে কেউ না কেউ আছেন। কিন্তু নাস্তিকরা বুঝে না, তারা কয় সব নাকি এমনি এমনি হয়ে গেছে, সব এমনি হয়। এই যে মাহফিলটি এমনি হয়েছে কতক্ষণ না, অনেক পরিশ্রম, পরিকল্পনা, ত্যাগ, কত কিছু এর পিছনে, তারপরে এই সুন্দর আয়োজন। এখন আপনি যদি বলেন আইসা, কেউ যদি বলে যে ভাই মাহফিল তো করবেই না, মাহফিলটি এমনি এমনি হয়, তাহলে মানুষ বলবে এই লোকের মাথায় সমস্যা আছে। নাস্তিকদের পুরো দেহে সমস্যা, ঠিক কিনা বলে? সম্মানিত শুধু বাবা আদম বুঝেছেন যে এর পিছনে কেউ আছে, এটা ভেবে চিনতে তিনি তাকে স্মরণ করে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন। অর্থাৎ তিনি স্রষ্টা রব আল্লাহকে চিনে ফেলেছে। দীর্ঘ সময় সেজদায় কাটালেন বাবা আদম। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বসলেন, রে আদম কত আর সেজদায় থাকবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আদম ইরফা রাসাক, রে আদম সেজদা থেকে মাথা তুলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ফারাফা রাসাহু ইলাস সামা, আল্লাহর আরশের দিকে মাথা তুলে তাকালেন। বড় আশ্চর্যজনক দৃশ্য তিনি দেখলেন। ফারাআ নূরা মুহাম্মাদিন ফি সুরাদিকিল আরশিল মুআল্লাহ। আদম নবী সেজদা থেকে আল্লাহর আরশের দিকে মাথা তুলে তাকালেন, আর নজর করে দেখেন আল্লাহর আরশের ডান কিনারে আরশের সঙ্গে নূরে মুহাম্মাদি দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নূরের ব্যাপারে অনেক জাল হাদিস আছে, জাইফ হাদিস আছে, কিন্তু আমি যে লাইনটুকু পড়লাম আমি প্রায় 17 জন মুহাদ্দিসের তাহকিক দেখেছি। 17 জন মুহাদ্দিস বলেছেন এই হাদিসটা সহিহ সহিহ সহিহ। বলেন না সুবহানাল্লাহ। এখানে কলম ধরার ক্ষমতা বাপের বেটার নাই। অনেক জাল হাদিস আছে, মৌজু হাদিস আছে, হাদিস নিয়ে কিলোকাল আছে, কিন্তু এই হাদিস আদম নবী মাথা তুলে দেখলেন আল্লাহর আরশে নূরে মুহাম্মাদি দেখা যায়, এই কথাটা সহিহ বর্ণনা দ্বারা প্রমাণিত হয়েছে, যা 30-এর উপরে মুহাদ্দিস তারা মন্তব্য করেছেন, মত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আদম বলেন, আমি অবাক নেত্রে অপলক নেত্রে চেয়ে আছি, আল্লাহর আরশের ডান কিরে নূরে মুহাম্মাদি দেখা যায়। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে বলেন, শুধু এখানেই শেষ না, হযরতে আদম যখন আরশের পায়ার দিকে নজর করলেন, আন্নাহু রাআ ইসমা মুহাম্মাদিন মাকতুবান ফিল আরশ, শুধু নূরে মুহাম্মাদি দেখেন নাই, আল্লাহ নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও দেখতে পেয়েছে। সেই আরশের পায়ার সঙ্গে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবাজিরা আমার, একদিকে দেখলেন নূর, আর একদিক দেখলেন কালেমার সঙ্গে আমার নবীর নাম যুক্ত করা। আদম নবীর ব্রেনের ভিতরে প্রশ্ন, নূরটাই বা কিসের? মহান প্রভুর নামের সঙ্গে নামটাই বা কার যুক্ত করা? আদম নবী প্রশ্ন করে বললেন, আল্লাহ মাহাজান নূর ওয়া মা ইসমু হাযিহি। ও আল্লাহ, তোমার আরশের ডান কিনারে জলজল করে একটা নূর, নূরটাই বা কার? আর তোমার নামের সঙ্গে যে একটা নাম, সেই নামটাই বা কার? আমার আল্লাহ ডেকে বলে, আদম, সঠিক সময় সঠিক প্রশ্ন করেছো, সংক্ষেপে জবাবটা জেনে নাও। তুমি জানতে চেয়েছো নূর কার, নাম কার? আমি আল্লাহ জবাব দিছি, নূর যার, নামটাও তার। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম যার, নূর তার, নূর যার, নাম তার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে আদম বললেন, মালিক আমার আল্লাহ, আপনি যখন জবাব দিয়েছেন, বুঝতে আর বাকি রইল না। নির্দিষ্ট এক ব্যক্তির পরিচয় আপনি তুলে ধরেছেন, নাম যার, নূর তার। যাকে নাম হিসেবে আপনার নামের সঙ্গে যুক্ত দেখেছি, তার নূরের একটা অংশ তোমার আরশের ডান কিনারে আমি দেখতে পেয়েছি। আল্লাহ, নাম পরিচয় জানলাম, শুধু এতটুকু জানতে চাই, কি এমন মর্যাদা, কি এমন সম্মান, কি এমন তার কদর যে সরাসরি আপনার নামের সঙ্গে তাকে যুক্ত করেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় আসেন নাই, আদম সৃষ্টির আগে নবীজির জীবনের আলোচনা চলছে। সুবহানাল্লাহ বলবেন। ওরা নবীজির জীবনী খুঁজেই পায় না, আলোচনাই খুঁজে পায় না। অথচ আল্লাহ পৃথিবীর অ্যারেঞ্জমেন্ট করার আগেই আদমকে পরিচয় শিখাচ্ছেন, চেনো চেনো আদম, ভালো করে চেনো, কে এসে কাকে আমার নামের সঙ্গে যুক্ত করলাম, ভালো করে চিনে যাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এমন করে চিনাইতে পারলেন, তুমি 10 মিনিট ওয়াজ করে চিনাইতে পারছো না। এটা ব্যর্থতা, এটা দুঃখ। হযরত আদমের শেষ প্রশ্ন, নামটা জানলাম, নূর হিসাবে শানটাও জানলাম। এখন একটা প্রশ্ন, আল্লাহ কেন তোমার নামের সঙ্গে তাকে যুক্ত করেছো? কি এমন তার গুণ, কি এমন তার সম্মান, ইজ্জত আর কদর গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, রে আদম, হাযা নূরু নবিয়্যি মিন যুররিয়্যাতি ইসমুহু ফিল আরশি আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। এই নূরটা হলো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, যিনি শেষ জামানায় তোমার বংশ থেকে পৃথিবীতে আসবে। আসমানে তার নাম মুহাম্মদ, আর জমিনে তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। জানতে চেয়েছো কেন তার নাম আমার নামের সঙ্গে লাগালাম? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই তো ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি। জবাবটা শুনে নাও। রে আদম, কেন তাকে আমার নামের সঙ্গে যুক্ত করলাম? আমার আরশের ডান কিনারে তাকে রেখে দিলাম শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কারণ হলো, লাউলাহুমা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার ওয়ালাল মালাইকাতু ওয়াল আম্বিয়া। আরে আদম, তিনি আমার বন্ধু, ভালোবাসার প্রিয় পাত্র, কতটা দামি, সম্মান আর ইজ্জত, কদর আর মর্যাদাওয়ালা আমার বন্ধু, যাকে না বানালে তোমাকে সৃষ্টি করতাম না। আসমান বানাতাম না, জমিন বানাতাম না, ফেরেশতা বানাতাম না, নবী বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না। এক কথায়, এই হাবিবকে না বানালে
পৃথিবীর কোনো কিছুই বানাতাম না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী না হলে কিছু হয়? কি বলেন হয়? আদম নাই, ঈসা নাই, নবী নাই, ফেরেশতা নাই, আসমান নাই, জমিন নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। সুতরাং যার উসিলায় সব পেলাম, তার আগমনের মুহূর্ত, আগমনের মাস, দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? পৃথিবীতে আজও যারা বিখ্যাত, আজও যারা পৃথিবীতে মানুষ হিসেবে বিখ্যাত, যে দেখেন পক্ষকাল ব্যাপী, মাস ব্যাপী তাদের জীবনী আলোচনা হচ্ছে। কতক্ষণ না? ঠিক নেই? এটা বর্তমান পৃথিবীতে হচ্ছে। আর যাকে কেন্দ্র করে পৃথিবীর সব আয়োজন, তার আগমন কি নেতাদের আগমনের মতো? পৃথিবীর সব নবী রাসূলের আগমন এক, আর আমার নূর নবীর আগমন যদি আরেক পাল্লায় দেয়া হয়, তুলনা হবে? কি বলেন, তুলনা হবে? ইরবাজ ইবনে সারিয়ার হাদিস, আম্মা জান আমেনা বলছে, তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষের আগমনের মতো মনে করো? সন্তান পৃথিবীতে কিভাবে আসে তার সবচেয়ে বড় সাক্ষী হলো মা। কতক্ষণ না? ওখানে স্বামীও যাইতে পারে না। মা বলছে, মা আমিনা বলছেন, তিনি বলছেন, আমার নূর নবী বলেন, হিনা ওয়াদাআতনি রাআত উম্মি, আমি যখন মায়ের পেট মুবারক থেকে পৃথিবীতে আসি, আমার মা দেখতে পেলেন কি? খারাজাত লাহা নূর আদাআত লাহা কুসুর আশ-শাম, আমি মানুষ হিসাবে একটা নূর হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলতে পারতেন, আমি মানুষ মুহাম্মদ হিসাবে পৃথিবীতে আসছি, তাহলে তিনি বলেন নাই। তিনি বলবেন কেন? আল্লাহই তো বলেছেন আমার নবী নূর হিসাবে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি কি হিসাবে এসেছেন বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, টুপি আর পাঞ্জাবি লাগায়, আলেম নাম ধরে, আশিক রাসূল, ইমানদার মুমিন মুসলমানের সামনে আমার রাসূলের সৃষ্টি তত্ত্ব, আগমনের তত্ত্বকে কেন্দ্র করে যারা মাটির ব্যবসা করতে চায়, তাদেরকে আমি আল্লাহ জানাই দিতে চাই, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে মানুষ মুহাম্মদ হিসেবে যিনি আগমন করেছে, তার আগমনটা সাধারণ নয়, আমার পক্ষ থেকে নূর হয়ে তিনি পৃথিবীতে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল নূর হিসেবে পৃথিবীতে আসছেন, কথা কার? নবীকে আল্লাহ বলেছেন নূর হিসেবে গেছেন। এখন হুজুর বলতেছে, আমার নবী এবার বলছেন যে আমার আগমনটা কেমন হয়েছে শোনো। হিনা ওয়াদাআতনি, আমার মা যখন আমাকে প্রসব করেছেন, রাত তিনি দেখলেন, খারাজাত লাহা নূর, একটা নূর তার রেহেম মোবারক থেকে পৃথিবীতে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই নূরটা কতটা পাওয়ারফুল নূর! এগুলোও নূর, এগুলো নূর, কিন্তু এই নূরগুলি কয় মাইল দূরে যাবে? হাফ কিলো দূর থেকে এই আলোটা দেখা যাবে। কিন্তু আম্মা জান আমেনা বলেছে, খারাজাত লাহা নূর, নূরটা যে বের হয়েছে, আদাত, সেই নূরটা আলোকিত করেছে 1 মাইল, 2 মাইল, 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 40, 50, 100, 500, 700, 1000 দৌরাত্মে সিরিয়ার যে রাজ দরবার, সেই রাজ দরবারে রাজপ্রাসাদের দরজা জানালা বাদশারা যে চেয়ারে বসে, আমি আমেনা মক্কা থেকে আমার ছেলের নূরের পাওয়ারে তা স্পষ্ট দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নূর, নবীজি বলছেন, আমার মা বলছে নূর। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলেন, আমিও নূর। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী থেকে একটা হাদিস শোনাই,
যা সহিহ মুসলিমে আল্লাহর হাবিব সারা জীবন তাহাজ্জুদে দোয়া করেছেন। কমন একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহুম্মা জাআল কলবি নূরা, ওয়া ফি আইনি নূরা, ওয়া ফি বাসারি নূরা, ওয়া ফি খালফি নূরা, ওয়া ফি ইয়ামিনি নূরা, ওয়া ফি ইয়াসারি নূরা, ওয়া ফি যাহরি নূরা, ওয়া ফি ফাওকি নূরা, ওয়া জাআলনি নূরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার চোখে নূর দেন, আমার মুখে নূর দেন, আমার উপরে নূর দেন, ডানে নূর দেন, বামে নূর দেন, সামনে নূর দেন, পিছনে নূর দেন। আল্লাহ আমার পুরো দেহটাকে আপনি নূর বানায়া দেন। সুবহানাল্লাহ। নবী বলতে পারতেন আল্লাহ আমারে মাটি বানায়া দেন, কথা কোন না। তারা তো মাটির কথা কইয়া এই যে ওয়াজ শুরু করে, আপনি আমিও তো মাটি না, কথা কোন না। নবীজির পর্ব বাদ রাখেন, আপনিও কি মাটি না? আপনাকে 4টি উপাদান দিয়ে, 4টে উপাদানের নির্যাস দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে। মাটির নির্যাস, পানির নির্যাস, আগুনের নির্যাস, বাতাসের নির্যাস, বাতাস নয় বাতাসের নির্যাস, মাটির নির্যাস, এ দিয়ে মানুষ তৈরি করা হয়েছে। তো আমরা সাধারণ মানুষই তো সরাসরি মাটির না, হুজুর তো অনেক উপরের কথা। আল্লাহ বললেন নূর, নবী নিজে বললেন নূর, সারা জীবনের দোয়ায় নিজেকে নূর বললেন। এরপর আম্মা জান আয়েশা কি বলেন? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? কথা কি বুঝতেছে? আমি কিন্তু বানাইয়া, যা হাদিসে নাই কোরআনে নাই তা কিন্তু আমি বলছি না, আমি রেফারেন্স দিচ্ছি। আম্মা জান আয়েশা বলেন, সুনান নাসাইতে এসেছে যে এশার নামাজের পর আমার ঘর অন্ধকারই থাকতো, কিন্তু আমি একটা আলোর অপেক্ষা করতাম। সে আলোটা হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। হুজুর ঘরে আসতেন, ঘর আলোকিত হয়ে যায়, আমি সুই টোকায়া পাইতাম, এমন নূর আল্লাহ আমার হাবিবের চেহারায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আকীদা পরিষ্কার হওয়ার দরকার আছে না নেই? না, আপনি বিশ্বাস করবেন নবী তো আমগো মতোই মানুষ, এই হলো আপনার বিশ্বাস। এরপরে 1000 বার দুরূদ শরীফ পড়বেন, লাভ আছে? জোরে বলেন। আকীদা দুরুস্ত করতে হবে, রাসূলুল্লাহর ব্যাপারে আপনার বিশ্বাস আগে ঠিক করতে হবে, এরপরে দরুদ পড়েন, সালাম দেন, নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, তা কাজে আসবে। কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে আপনার আকীদায় গন্ডগোল, বিশ্বাসে আপনার ত্রুটি, ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ঠিক কিনা বলেন? বলেন, যেই নবীর না হলে পৃথিবীর কোনো কিছু হয় না, তার আগমন নিয়ে আলোচনায় বরকত, রহমত আছে না নাই? ঢেলে দিয়েছেন কে? হুজুরের আগমনে যদি মরা গাছ জীবন পেতে পারে, কতক্ষণ? হুজুরের আগমনে যদি মরে যায় যায় উট সবল হয়ে যেতে পারে, হুজুরের আগমনে যদি ওই মরুভূমিতে ঘাস নাই, প্রাণী না খেয়ে মারা যায়, সেই জমিনে সবুজ গাছ জন্মিয়ে মরা উটকে আল্লাহ সবল করে রিজিকের ফয়সালা করতে পারেন, তার আগমনের আলোচনায় উম্মতে মুহাম্মাদির জন্য ফায়দা আছে না নাই? অথচ আপনি বেদাতের ফতোয়া দিয়ে মানুষদেরকে ঘরবন্দি করে রাখছেন। কিন্তু ঠিকই নিজের শাইখের পূজা তো করতে পারেন, নিজের শাইখের প্রশংসা করতে পারেন, কিন্তু যার উসিলায় দুনিয়া তার প্রশংসার একটা মাহফিল করলেই যাদের অ্যালার্জি আর চুলকানি, তারা আর যাই হোক আর না হোক দুশমনে রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি খুব স্পষ্ট করে কথা শেষ করে দিতে চাই। কথা আছে 10:30 শেষ করব, যেহেতু মিলাদুন নবীর মাহফিল দীর্ঘায়িত করার সুযোগ নেই। আপনারাও সবাই চেয়ারম্যান হয়ে বসা, মানে চেয়ারে বসা, কষ্ট দিতে আমি চাই না। ফয়জুল্লাহ ফয়সাল আসবেন, আমি ইনশাল্লাহ শেষ করে দিব। তবে আমার কথাটা আমি শেষ করে দেই। এই যে মিলাদ মাহফিলের আয়োজন আমরা করি, হক দরবারগুলি করে, অনেকে বলতে চায় এগুলো তো পীররা করে। আমি তাদের চোখে আঙুল দিয়ে বলতে চাই, কোরআন পড়ো, ভালো করে কোরআন পড়ো আর রিসার্চ করো। রাসূলুল্লাহর জীবনী আলোচনা মিলাদ মাহফিল
সবার আগে আল্লাহ নিজে করেছে। আরো সে 2টা মাহফিল হয়েছে। কয়টা? সবাই বলেন। একটা মাহফিল ইমানের, একটা মাহফিল কিসের? ইমানের। আর একটা মাহফিল স্পেশাল আমার নবীর জীবনী আলোচনার মাহফিল। সুবহানাল্লাহ বলেন। ইমানের মাহফিলটা কি? আল্লাহ সব রুহু, সাধারণ মানুষ, নবী, রাসূল, আম্বিয়া সব রুহু এক জায়গায় করেছেন। এরপরে আল্লাহ রুহুদেরকে ডাক দিয়ে বলছে আলাস্তু বিরব্বিকুম। সব রুহুকে প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রব নই? সব রুহুগুলি নিশ্চুপ। তাফসিরে রহুল বায়ানের মধ্যে আমি দেখে আসলাম, প্রথম একটা আওয়াজ আসছে যে হ্যাঁ আপনিই আমাদের রব। সুবহানাল্লাহ। কি বলছেন? সবার আগে যিনি বলছেন তিনি আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে সবার প্রথম আল্লাহকে স্বীকার করে আমার নবী ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। নবীর শোনার সাথে সাথে আদমও কয় যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। ঈসাও বলেন, মুসাও বলেন, সব নবীরা সব রূহ স্বীকার করছে। তাহলে এই যে মাহফিলটা সাজাইলেন, আল্লাহ প্রশ্নকারী, সব রূহরা জবাব দিয়েছেন। এটা হলো ঈমানের মাহফিল। কি মাহফিল? জোরে বলেন কি মাহফিল? সেই ঈমানের মাহফিলে সবার আগে ঈমান এনেছেন আমার নবী। ঠিক কিনা বলেন? আর একটা মাহফিল করেছেন স্পেশাল, আল্লাহ পাক শুধুমাত্র আমার নবীর জীবনী আলোচনা। তারা রাসূলুল্লাহর জীবনী আলোচনার মিলাদ মাহফিল নাকি খুঁজে পায় না, কেউ করে নাই, নবী করে নাই, সাহাবী করে নাই। আমি দলিল দিচ্ছি আল্লাহ করেছে। আল্লাহ এমন ভাবে করেছেন, আমি একটু সামনে গেলে বুঝবেন। আল্লাহ ধরে ধরে রাসূলুল্লাহর নাম, ঠিকানা, সম্মান, নবুয়ত, রিসালাত, তারপরে হাউজে কাউসার, আখেরাতে মানে কি কি তার কি গুণ, কোরআন দিবেন, কি কি দিবেন, টোটাল আলোচনা আল্লাহ করেছে। তার পুরো একটা বায়োগ্রাফি আল্লাহ সব নবীর সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। দলিল দিচ্ছি কোরআন কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। সেই মাহফিলে 3টি বিষয় ছিল। প্রথম হলো একজন আলোচক, দ্বিতীয়ত হলো শ্রোতা, 3 নাম্বার হলো আলোচ্য বিষয়, যেটা আজকেও হচ্ছে। এক গ্রুপ আলোচক, আর এক গ্রুপ শ্রোতা, আর একটা হলো বিষয়। কয়টা হলো? প্রত্যেকটা আলোচনায় 3টেই তো বিষয় থাকে। একজন আলোচনা করবেন, কেউ কেউ শুনবেন, আর প্রত্যেকে বিষয়ের উপরে আলোচনা করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র নবীদের রূহ। কাদের? কেউ নাই, সাধারণ কোনো রূহটো না, শুধু নবীরা। নবী এবং রাসূলদের রূহদেরকে ডেকে বললেন আজকে একটি মাহফিল হবে, সেই মাহফিলে আলোচক হলাম আমি আল্লাহ, শ্রোতা হলো সমস্ত নবীদের রূহ মুবারক, আলোচ্য বিষয় হলো আমার নূর নবীজির গোটা জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। এই 3টি বিষয়ের সামনে নিয়ে আল্লাহ পাক নসিহত শুরু করলেন। সূরাত আলে ইমরান 81 এবং 82 নং আয়াতে আল্লাহ সেই মাহফিলটি তুলে ধরেছেন। আল্লাহ বলেন ও নবীরা, আপনাদেরকে নবী করে দুনিয়াতে পাঠাবো, এরপরে আপনাদের কাউকে কাউকে কিতাব দিব, কাউকে কাউকে সাহিফা দিব, কাউকে কাউকে আগের নবীর কিতাব অনুসরণ করতে বলবো। আল্লাহ বললেন আপনাদেরকে নবুয়ত দিব আর কিতাব দিব। কয়টা? আল্লাহ বলছেন কয়টা জিনিস দিবেন? নবুয়ত আর একটা হলো কিতাব। এই 2টা দিবেন বলছেন কে? আল্লাহ বলছেন তবে একটা শর্ত আছে, নবুয়তিও দিলাম, কিতাবও দিলাম, আপনাদের দায়িত্ব মানুষকে দাওয়াত দিবে। এই কিতাব দিয়া
মানুষদেরকে দাওয়াত দিবেন। তবে আপনাদের দাওয়াত ঠিক হইল কি হইল না, আপনারা নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি করেন নাই, আপনাদের উপরে যে কিতাব দিব তা সঠিক মতো প্রচার করছেন কি করেন নাই, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত হব কিভাবে? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম। আপনাদের নবুয়ত, আপনাদের রিসালাত, আপনাদের উপরে যে কিতাব দিব তার দাওয়াত আপনারা সঠিক মতো করছেন কি করছেন না, তা একজন ব্যক্তির সিগনেচারের উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি তিনি যদি সিগনেচার করে বলেন যে হ্যাঁ আদম নবীর উপরে যে দায়িত্ব ছিল তিনি তা পালন করেছেন, এটা যদি একজন ব্যক্তি সাইন করে দেন, তাহলে আমি আল্লাহ আদমের দাওয়াত কবুল করে নিব। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি বলে যে মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত আসছে তিনি তাওরাতের দাওয়াত সঠিকভাবে দিয়েছেন, এটা যদি একজন ব্যক্তি সাইন করে দেন, তাইলে আমি আল্লাহ ধরে নিব যে মুসা নবীর তাওরাতের দায়িত্ব পালন করেছেন। সব নবীরা কয় আল্লাহ সেই ব্যক্তিটাকে, কয় যে সেই ব্যক্তি সবার শেষে পৃথিবীতে আসবে, তার নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যদি বলেন যে মুসা নবী ঠিক দায়িত্ব পালন করছে, আদম করছে, ঈসা করছে, ইব্রাহিম করছে, তাইলে আমি আল্লাহ আপনাদের নবুয়তি কবুল করব, দাওয়াত কবুল করব। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ আপনি 3 ঘন্টা পরীক্ষা দিলেন হলে, হলে একজন এক্সামিনার আছে না নাই, যিনি এই খাতাটা আপনার 3 ঘন্টা পরীক্ষার পরে আপনার কাছ থেকে বুঝে নিয়ে সাইন করে দিবেন, কতক্ষণ না? যদি ওই শিক্ষকের সাইন না থাকে তাইলে প্রমাণিত হবে এই খাতাটা বাহির থেকে নকল হিসেবে 2 নম্বর হিসেবে ঢুকছে, কতক্ষণ না? কারণ ক্লাস টিচারের কি নাই? সাইন নাই। এ তো বুঝছেন আপনারা। সব নবীর নবুয়তি ক্যান্সেল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিল না থাকে, সব নবীর কিতাব বাতিল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাইন না থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন হুজুর আপনি বললেন কেমনে? এই যে আয়াত সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা, মুসাদ্দিক শব্দের অর্থ সত্যায়নকারী। আপনাকে যদি বলা হয় চেয়ারম্যানের কাছ থেকে আপনার চারিত্রিক সার্টিফিকেট নিয়ে আসেন, ওইটা চেয়ারম্যানের সাইন লাগবে না, কতক্ষণ না? নাকি সাইন না দিলে হইব? তাহলে বুঝা গেল আটকেই আছে একজনের কাছে, ঠিক কিনা বলেন? আদম থেকে ঈসা যত নবী পৃথিবীতে এসেছেন আর কিতাব আর নবুয়ত পেয়েছেন, আল্লাহ বলছেন সব বাতিল যদি আমার নবী সাইন না করে। সুবহানাল্লাহ বলেন। নবীরা খামোশ হয়ে গেলেন। বলেন কি? কে সেই ব্যক্তি? কয়ে সেই ব্যক্তি সবার শেষে পৃথিবীতে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দীর্ঘ রাসূলুল্লাহর জীবনীটা তুললেন, তাহলে আল্লাহ বলেন তোমার সেই নবীকে। এবার হুজুরের পরিচয় দিলেন, তার মর্যাদার কথা বললেন। আল্লাহ বললেন তিনি সবার আগে কবর থেকে উঠবেন, তিনি সবার আগে সুপারিশ করবেন, তিনি জান্নাতের দরজা না খুললে আদমেরও চান্স নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি যদি জান্নাতে প্রবেশ না করেন কোন নবী ঢুকতে পারবে না। সেজদা থেকে তিনি মাথা না তুললে কোন নবী আকাশের দিকে তুলে কথা বলার সাহস পাবে না। তিনি সবার আগে না বললে সবার মুখ বন্ধ। তিনি যদি সবার আগে কথা বলেন তারপরে সবার কথা বলবে, তার উম্মত সবার আগে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা আল্লাহ রূহের জগতে সব নবীদের সামনে তুলে ধরার পর এরপর আল্লাহ বললেন, ও ফেরেশতারা 2টা জিনিস চাই। সব নবী রূহুল্লাহ বলল, আল্লাহ কি চান আমাদের কাছে? আল্লাহ বললেন 2টা জিনিস চাই। এক, আমার সেই নবীর উপরে এখন ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, সেই নবীকে দুনিয়াতে পাও চাই না পাও, সব বক্তৃতায়, সব ওয়াজে, সব নসিহতে আমার হাবিবের জীবনী আলোচনা করতে হবে। সুবহানাল্লাহ।
আদম থেকে ঈসাকে বইলা দিলেন তোমাদের দুইটা কাজ, আমার ওয়াজ করবা আর আমার নবীর ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন লাতুমিনুন্না বিহি আও লাতানসুরুন্না, তার উপরে ঈমান আনবে আর তার স্লোগান দিবে, ক্যাম্পেইন করবে, প্রচার করবে, প্রসার করবে, শান মান মর্যাদা সব নবীরা তার জাতির উম্মতের কাছে তুলে ধরবে। সুবহানাল্লাহ বলে। সব রূহের জগতের নবীরা এক বাক্যে বলল ক্বালু আকরারনা। যিনি সাইন না করলে নবুয়তি ক্যান্সেল হয়ে যায়, তার ওয়াজ করব না, তা কার ওয়াজ করব? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সব নবীকে রাসূলুল্লাহর জীবনী পেজ বাই পেজ, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স আল্লাহ মুখস্থ করাইছেন। তোমরা যে যাইয়া ওয়াজ করবা, তার সম্পর্কে না জানলে ওয়াজটা করবা কি? এই জন্য আমার নূর নবীর গোটা জীবন আল্লাহ সব নবীর মেমোরিতে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখি সব নবী পৃথিবীতে এসছে, আল্লাহর ইলাহিয়াতের দাওয়াত দিয়েছেন আর আখেরি নবীর দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব নবী যে রাসূলুল্লাহর পক্ষে ক্যাম্পেইন করেছেন, নবীজির জীবনী বায়োগ্রাফি জাতির মানুষের কাছে আলোচনা করেছেন, তার একটা উদাহরণ দিয়ে কোরআন থেকে বক্তব্য শেষ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপ আর বেটা মিলে কাবা শরীফ তৈরি করলেন কমপ্লিট। এরপরে আল্লাহর কাছে দুই হাত বাড়িয়ে দোয়া করবেন, অনুমতি চাইলেন, আল্লাহ আপনার নির্দেশে পৃথিবীর প্রথম ঘর, শ্রেষ্ঠ ফজিলতের ঘর কাবা বানালাম। আয় আল্লাহ, কাবা তৈরি করে তোমার ওয়াদা পালন করলাম, কিন্তু এত ফজিলতার মর্যাদার ঘর আবাদ করার জন্য তোমার কাছে একটা ফরিয়াদ করতে চাই। আমার আল্লাহ বলেন করো ফরিয়াদ। ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত শুরু করে দিলেন। সেই দিনের মোনাজাতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম যেই যেই কথাগুলি বলেছেন, মালিক আমার আল্লাহর কাছে এত বেশি সেই কথাগুলি, দোয়াগুলি পছন্দ হয়েছে, আল্লাহ সেই দোয়াটাকে কোরআন কারীমের আয়াত বানিয়ে আমার নূর নবীর উপরে নাজিল হওয়া কোরআন কারীমে আল্লাহ সেই দোয়াটা তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দুই হাত তুলে দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। বলেন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার 129 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী বলেন, মালিক আমার আল্লাহ, ঘর তো বানালাম, আবাদ করবে কে, তাওয়াফ করবে কে, জিয়ারত করবে কে, হজ করবে কে? তোমার কাছে ফরিয়াদ, যেই নবীর পরিচয় রূহের জগতে আমাদের কাছে তুমি দিয়েছ, যার ব্যাপারে আমাদের কাছ থেকে ঈমানের ওয়াদা নিয়েছ, সাহায্য আর সহযোগিতা ক্যাম্পেইনের ওয়াদা নিয়েছ, তোমার কাছে ফরিয়াদ, তোমার সেই আখেরি নবী প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘর আবাদ করার জন্য দুনিয়াতে পাঠাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেছেন ইব্রাহিম, ওয়াবাস ফিহিম রাসূলান, সেই রাসূলকে পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবীর 4টা গুণের কথা বলেছেন। কয়টা? এই আয়াতে কয়টা গুণ বলেছেন? 1। আপনাকে যদি বলা হয় এই আব্দুল করিমের কয়েকটা গুণ বলো তো, আপনি তখনই বলতে পারবে যখন আব্দুল করিমের জীবনীটা আপনার জানা থাকবে। কতক্ষণ? হ্যাঁ,
যদি তার জীবনীটা আপনি জানেন ফার্স্ট টু লাস্ট ব্যাকগ্রাউন্ড, তাইলে আপনি বলতে পারবেন এই গুণ এই গুণ এই গুণ। কিন্তু কোনোদিন আপনি আব্দুল করিমকে দেখেন নাই, চেনেন না, পরিচয় নাই, তার ব্যাপারে বলবেন কেমনে? কতক্ষণ না। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর 4টা গুণ বলছেন। আমার প্রশ্ন, ইব্রাহিম নবীর আমার নবীর যে 4টা গুণের কথা বললেন তিনি জানলেন কেমনে? তিনি তো নবীকে দেখেনও নাই, নবী তো আসেনও নাই, কতক্ষণ না। তাহলে বুঝে গেল ইব্রাহিম নবীর কাছে আমার নবীর জীবনীটা খুব পরিষ্কার ছিল, ঠিক কিনা? প্রশ্ন হলো ইব্রাহিম নবীর কাছে আমার নবীর জীবনীটা বলছে কে? জোরে বলেন। তাহলে নবীর জীবনী আলোচনাকে আরবিতে মিলাদুন নবী বলে, কতক্ষণ না। মিলাদুর প্রশ্ন হতে পারে মিলাদুন নবী কি? মিলাদুন নবী হলো নবীর জীবনী আলোচনা করা। তাহলে আমার নবীর কাছে, আমার ইব্রাহিম নবীর কাছে আমার নবীর জীবনী খুবই ক্লিয়ার, জানিয়েছেন কে? তাহলে আল্লাহ রসুল্লাহর জীবনী মিলাদ আলোচনা করেছেন সব নবীদের কাছে, ঠিক কিনা? আল্লাহ যদি নবীর জীবনী আলোচনা, তার মিলাদ মাহফিল করা যদি আল্লাহর জন্য দোষণীয় না হয়, আমরা রসুল্লাহর উম্মত, আমাদের জন্য দোষের হবে কেন? আমাদের বিরুদ্ধে বেদাতের ফতোয়া আসবে কেন? যদি ফতোয়া দিতে হয় তাহলে আল্লাহকে আগে দাও, যে আল্লাহ তুমি আগে ওয়াজ করছো কেন, তুমি নবীর জীবনী আগে কেন বলছো? তাহলে বুঝে গেল নবীজির জীবনী আলোচনা শুধু পৃথিবীতে আসার পর নয়, বরং পৃথিবী সৃষ্টির আগ থেকেই সবার আগে যিনি শুরু করেছেন তিনি কে? এবার আমি খুলে বলছি, শোনো। ইব্রাহিম নবী বললেন আল্লাহ আখিরি নবীকে দুনিয়াতে পাঠাও, যেই নবীর 1 নাম্বার গুণ ইয়াতলু আলাইহিম আয়াতিক, জাতির মানুষের সামনে তিনি জান্নাতি কণ্ঠে বেহেশতি সুরে কোরআন কারিমের তেলাওয়াত করে শোনাবেন। তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে হাজার হাজার কাফের মুশরিক বেদিনেরা বেদিন ছেড়ে, কুফরি ছেড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম জানলেন কেমনে আখিরি নবীর উপরে কোরআন আসবে? ওই যে বলছি, আল্লাহ গোটা জীবনী নবীদেরকে জানিয়েছেন, সেখান থেকে ইব্রাহিম জানছেন যে শেষ নবীর উপরে কোরআন আসবে। সুবহানাল্লাহ বলে। শুধু ইব্রাহিম এটাই জানেন নাই, তিনি আরো জেনেছেন তিনি যখন কোরআন পড়বেন কাফের মুশরিকরা কোরআন তেলাওয়াতের আকর্ষণে তাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। কি বলেন, রাতের ঘুম হারাম হয় নাই? আবু জেহেল, উতবা, সাইবা সারা রাত না ঘুমিয়ে নবীজি এশার নামাজের পরে যে তেলাওয়াত শুরু করেছে তার আকর্ষণে ঘুম টুম বাদ দিয়ে বাইতুল্লাহর চত্বরে এসে খাম্বার আড়ালে দাঁড়াইয়া দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। কখন যে রাত পার হয়ে ফজর হয়ে গেছে খবর নাই। সুবহানাল্লাহ বলবেন। সকালবেলা যখন সাঙ্গ পাঙ্গরা চোখ ডলতে ডলতে ঘর থেকে আসে তখন আবু জেহেলের লগে বাড়ি খায়। কিও কয়ে ধরা যখন পড়ে গেছি মিথ্যে বলে লাভ কি? যেই তেলাওয়াত, কিসের ঘুম? পাগল হইয়া ঘুম বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনছি, ফজর হয়ে গেছে টেরই তো পাই নাই। সুবহানাল্লাহ। নবীজি কোরআন পড়বে, কাফেররা আকৃষ্ট হয়ে যাবে, এই তথ্য আমার নবী পৃথিবীতে আসার আগেই ইব্রাহিম আলাইহিস সালাম জেনে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এটি কি নবীজির শান নয়, জীবনী নয়? এটা ইব্রাহিম যদি আলোচনা করতে পারেন, আমি কি পারি না? আমরা কি পারি না? সেটা কি বেদাত হবে? কিন্তু ওনারা গন্ধ পান, কতক্ষণ না। সাপাসাপি দিলে মিলাদুন নবী মানে, ঈদ তো মানতেই চায় না, কতক্ষণ যে মিলাদুন নবীটা মানা যায়, ঈদ তো মানতেই চায় না মোটে। চাইবে কেমনে? চাওয়ার তো কথাও না। কারণ এই যে ইব্রাহিম নবী ক্যাম্পেইন করলেন, আদম নবী ক্যাম্পেইন করলেন, তারা খুশি। আল্লাহ আয়োজন করলেন, নবীরা শুনলেন, খুশি হয়ে ঈমান আনলেন। সুবহানাল্লাহ। খুশি, খুশি কি তো আরবিতে ঈদ বলে, ঠিক কিনা বলে? নবীর আলোচনায় আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, নবীরা খুশি, ইব্রাহিম খুশি, তার জাতির মানুষ খুশি, তার পক্ষে দোয়া করলেন, তার গুণ বর্ণনা করলেন, সবাই খুশি। খুশি কি ঈদ বলেন, ঠিক কিনা বলেন?
এবার বলেন আমরা খুশি না বেজার? এই জন্য আমরা ঈদ বলি। ঈদে খুশি না বেজার? তাইলে সুতরাং বাবাজি, যে মানুষ চোখ নাই অন্ধ, চোখ নাই অন্ধ, তার কাছে হাতির বর্ণনা দিলে লাভ আছে, সাদা এরকম লাভ আছে। ওর কাছে সাদাও যেরকম, কালো যেরকম, লালও যেরকম, সবই একরকম। ও চোখ নাই তো। কতক্ষণ ঠিক কিনা? চোখ দিয়ে যদি আল্লাহর কোরআনটা পড়ে, তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণ দেখে, 30 পারা কোরআন কারীমের পাতায় পাতায় আল্লাহ তার হাবিবের জীবনী আলোচনা করেছে, ঠিক কিনা বলে? তো চোখ নাই তুই দেখোস না। নাহলে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল পৃথিবীতে আসার আগে তিনি নবীর জীবনী জানলেন, কোরআন আসবে, পড়বেন, মানুষ পাগল হয়ে ঈমান আনবেন, এত জীবনী তিনি জানলেন। তুমি রাসূলুল্লাহর উম্মত হয়ে 63 বছরের জিন্দেগি তুমি রিয়ালাইজ, 63 বছরের জিন্দেগি অ্যানালাইসিস করলা, তারপরে রিসাইট করলা, পড়লা, গবেষণা করলা, ওয়াজ করো, বক্তৃতা দাও, তারপরে তার জীবনীটা তুমি তুলে ধরতে পারো না, তুমি হলো রাসূলুল্লাহর উম্মত নামের দুশমন, ঠিক কিনা বলে? লাভ নাই তো। ওরা সারা জীবন যত বাহাসে পড়ছে সব লেজ গুটাইয়া পালাই গেছে। মিলাদুন নবীর কোন বাহাজে আজ পর্যন্ত তারা জিততে পারে নাই। এবার গেলাম হজে। আমার কৌতূহল, সোমবার দিন মসজিদে নববীতে আসরের রাত থেকে ইফতারি ভর্তি। যারা হজ করেছেন দেখেছে, সপ্তাহের অন্য দিনে এত ইফতারি নাই, কিন্তু সোমবার দিন আসলে রোজা রাখেন চাই না রাখেন, ইফতারি আছে না নাই? তা আমার কৌতূহল যে আমি ধরবো, ইফতারি দিতে বললাম যে ভাই আমি তো রোজা নাই। সে আমাকে জবাব দিল, রোজার জন্য তো ইফতারি দিচ্ছি না। বললাম কি জন্য দিচ্ছেন? তুমি জানো সোমবার দিনের ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? বললাম বলে, তুমি জানো সোমবার দিন রাসূলুল্লাহর মিলাদ হয়েছে? সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর মিলাদ উদযাপন করি, এই জন্য ইফতারি আয়োজন করেছি। রোজাদার শর্ত নয়, রোজা যে রাখবে সেও খাবে, যে রাখবে না সেও খাবে। এটা রাসূলুল্লাহর মিলাদের তবারক। সুবহানাল্লাহ বলে। আজও মসজিদে নববীতে প্রতি সোমবার রাসূলুল্লাহর মিলাদ শরীফ উদযাপন হয়, খেজুর দিয়ে, রুটি দিয়ে, তাবারক দিয়ে, ইফতারি দিয়ে। তুমি মিলাদ খুঁজে পাও না, তুমি রাসূলুল্লাহর আগমন মোবারকের মর্যাদা দিতে পারো না, তোমার চেয়ে কুলাঙ্গার কবিরা এই জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? তুমি ছেলের বছর ঘুরলে কেক তো ঠিকই কাটতে পারো, হুজুররাও কাটে। আপনাদের কথা বলি, হুজুররা কাটে। আমি তো একজন হুজুর, আমার বাসায় ছেলের কয় যে একটা কিছু নিয়ে আসেন। কেন? কয় যে ছেলের জন্মদিন। আমি বললাম যে এটা কি? কয় যে না, দোয়া শুরু। দোয়াটা ভালো জিনিস না? ছেলের হায়াতে বরকত হবে। একটু কোরআন পড়ি, সূরা পড়ি, দোয়া পড়ি, মিলাদ পড়ি, এবার মিষ্টান্ন খাই। এটা যদি আপনার সন্তানের বেলায় হতে পারে, দোয়া, বরকত, তওবা, ইস্তিগফার, আমার নূর নবীর আগমনকে কেন্দ্র করে উম্মত কেন দয়ার রহমত পেতে পারে না? পারে কি পারে না বলে? যার কথা স্মরণ হলে সওয়াব হয়, হুজুরের কথা স্মরণ করলেই সওয়াব হয়। আপনি তার আলোচনা করবেন না, কার আলোচনা করবেন? সমাজে এত শিরক, কুফর, বিদআত, তার ব্যাপারে তোমার ফতোয়া নাই। তুমি রাহমাতুল লিল আলামিন, রহমতের দরিয়া নিয়ে পৃথিবী দেখছেন। উম্মাহ সেখান থেকে দয়া চায়, করুণা চায়, শাফাআত চায়। সে বক্তব্য যে দিতে দেয় না, সে কিয়ামত পর্যন্ত দুশমনের রাসূল, তা উচ্চ কণ্ঠে আমরা বলবোই বলবো, ঠিক কিনা বলে? এটা আউলিয়া কেরামের মিশন, হক্কানি অলিদের মিশন। ওরা যত বাধা দেয় তত আয়োজন বাড়ে না কমে। বাংলাদেশে সরকারি ছুটি ছিল না, এখন জাতীয় পর্যায়ে হচ্ছে। সরকারও জানে সব বাদ দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেওয়ার সুযোগ নাই। কথা বল না, ও ভালো করে জানে। তাই না দৌড়ে শাহজালাল মাজার থেকে শুরু করে ও জানে আসল পাওয়ারটা কোন জায়গায়, এটাও জানে।
ও বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আর যাই বলেন, শুরু করে এখান থেকে কতক্ষণ না জানে। যাদের চেহারা দেখে কোটি মানুষ মুসলমান হয়, খাজা মাইউদ্দিন চিশতি, শুধু চেহারা দেখে। তুমি 1000 দিন ওয়াজ করেও পারো না 5 জন মানুষ, আর তার চেহারা দেখে কোটি মানুষ মুসলমান হয়। আমরা তাদের মিশনের লোক, তাদের তরিকার সিলসিলার মিশনের লোক। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহর প্রথম কোয়ালিটি বলেছেন, তিনি তেলাওয়াত করবেন, মানুষ তার তেলাওয়াত আকৃষ্ট হয়ে ঈমান গ্রহণ করবে। আবারও ঘুরে সে এক কথা, ইব্রাহিম আমার নবীর জীবনীটা ভালোই মুখস্থ করেছিলেন, ঠিক কিনা? আমরাও অতটা জানি না নবীর জীবনী এত বছর শোনার পরেও, কিন্তু আল্লাহ যে নিজে শিক্ষক হয়ে রোহের জগতে বসে তালিম দিয়েছেন, সেটি কি 1 ঘন্টা না 5 ঘন্টা দিয়েছেন না 10 ঘন্টা দিয়েছেন জানেন কি? কিন্তু আল্লাহ যে রাসূলের জীবনী বলেছেন তা ইব্রাহিমের এই কথা প্রমাণ করে। 2 নম্বর রাসূলুল্লাহর মর্যাদা তুলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তিনি কিতাবের শিক্ষক হবেন, সুবহানাল্লাহ। তিনি মাদ্রাসায় পড়বেন না, স্কুলে পড়বেন না, কলেজে না, ইউনিভার্সিটিতে না, তার কোনো শিক্ষক নাই, অথচ তিনি এই কোরআনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে পৃথিবীতে আসবেন। আমরা তাই দেখেছি। রাসূল নিজে বলেছেন, বুইস্তু মুআল্লিমান। স্কুল আর কলেজ ইউনিভার্সিটিতে পড়ি নাই, খাতা কলম বই কোনোদিন হাতে নেই নাই, কিছু আমি লিখি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 30 পারা কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এই 30 পারা কোরআন কারীমের শিক্ষক হিসাবে আমার আল্লাহ আমি রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নিয়েও এই সমাজে বিভ্রান্তি, এই সমাজে এটা নিয়েও বিভ্রান্তি আছে। কেউ কেউ বলে আল্লাহর হাবিব মূর্খ ছিলেন। এই বক্তব্য আপনারা শুনেছেন কিনা জানি নাই, কিন্তু নেটে এই বক্তব্য আছে, আল্লাহর হাবিব নিরক্ষর ছিলেন, এতটাই নিরক্ষর অক্ষরই চিনতেন না। নাউজুবিল্লাহ বলবেন না। বক্তা বলে নবী নিরক্ষর, অক্ষর চিনেন না, আর নবী বলেন আমি শ্রেষ্ঠ শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ বলেন, মানবো কোনটা? বক্তা নামের তক্তার কথা মানলে তো ঈমান শেষ, ঠিক কিনা? রাসূল এত উচ্চাঙ্গের এলম আল্লাহ তার সিনায় দিয়েছেন, তা কল্পনা করা যায় না। হুজুরের সিনা থেকে এলেম ট্রান্সফার হয়ে যার সিনায় গিয়েছে, সেও জগৎ বিখ্যাত মুফাসসির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মূলত বক্তা বুঝাতে চায় এলেম অর্জন করতে হইলে বই পড়া জানা লাগে, লেখাপড়া জানা লাগে। বক্তা তো মূর্খ। এলেম সিনায় ঢুকাতে লেখাপড়ার প্রয়োজন হয় না। নজরুল কিন্তু মাস্টার্স পাস করে নাই, কতক্ষণ না? কবি নজরুল 8ম শ্রেণী পাস, কিন্তু তার লিখনি, তার কবিতা, তার প্রবন্ধ শুধু ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, তার বক্তব্যকে গবেষণা করে মানুষ পিএইচডি করছে, এমফিল করছে, তার পড়া পইরা মানুষ ডক্টর হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। বুঝা গেল, সব বইতে পইরা হয় না, সব লিখা হয় না, কিছু এলেম আছে যে অন্যভাবে সিনায় ঢোকে, ঠিক কিনা বলে? আমি মনে করি নজরুলের এলেমটা কিছুটা মদিনা মুনাওয়ারা থেকেও এসছে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথেতে হেঁটে যেতেন আমার নূর নবী হযরত। নজরুল বলছে মদিনা হওয়ার
সৌভাগ্য তো আমার নাই। আমি যদি মদিনার রাস্তা হইতাম, রাস্তা, আর সেই রাস্তার উপর দিয়ে যদি আমার নূর নবী হাইটা যেতেন, তাইলে এটা আমার জন্য কপাল খুলে যেত। সুবহানাল্লাহ। এই যে নবীর প্রতি একটা মহব্বত, ভালোবাসার টান নজরুলকে অনেক অনেক উপরে তুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা বোঝার জ্ঞানও তো তোমার নাই। কোরআনটা রাসূলুল্লাহর সিনায় কিভাবে আসলো? জিবরাইল আমিন কোরআন নিয়ে এসেছেন হেরা গুহায়, এসে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বলেন, ভাই জিবরাইল আমাকে পড়তে বলছেন? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক কারো দ্বারস্থ আমি হই নাই, সুতরাং আমি পড়তে পারি না। জিবরাইল আমিন বললেন, আল্লাহ কার কাছে পাঠাইলা? এই নবী তো পড়তে পারে না। আমার আল্লাহ বলেন, জিবরাইল সব পড়া বইতে পাওয়া যায় না, কলম আর খাতা দিয়ে সব শেখা যায় না, তুমি আবারও যাও, এইবার যে পড়তে বলবে না। হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, বাবু কাইফা কানা বাদুল ওয়াহিব, সহিহ বুখারীর 2 নম্বর হাদিস। জিবরাইল আমিন আবার আসলেন, এসে আল্লাহ বললেন, জিবরাইল এবার যে পড়তে বলবে না, বরং পড়তে বলার আগে আমার নূর নবীর সিনার সঙ্গে তোমার সিনা লাগায়া জোরে ধরে একটা চাপ দিবা। সুবহানাল্লাহ। যাবা হুজুরকে টান দিয়ে সিনার লগে লাগায়া একটা জোরে চাপ দিবা, চাপ দিয়ে সাইরে দিয়ে তারপর বলবা ইকরা পড়ে। আবার আসলেন, ধরে সিনার লগে সিনা চাপ দিলেন। হুজুর বলেন, এত জোরে চাপ দিয়েছেন জাহারাল জুহুদা, আমার কষ্ট হয়েছে, ঘাম বের হয়ে গেছে। কিন্তু চাপের মধ্যে কি জানি একটা অনুভব করলাম। জিবরাইল আমিন আমাকে চাপ দিয়ে ছেড়ে দিয়ে পড়তে বললেন। মুহূর্তকাল দেরি করলাম না, চাপের সঙ্গে সঙ্গে পড়তে বলার সাথে সাথে 5টি কোরআনের আয়াত আমি পড়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিনা থেকে সিনায় শেয়ারিং হয়েছে, ব্লুটুথ হয়েছে, ট্রান্সফার হয়েছে। হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এটাকে ইলমে লাদুন্নি বলে, এটাই ইলমে তাসাউফ বলে। যা ওলির দরবারে গেলে, আল্লাহ ওয়ালা মানুষের কাছে গেলে, শাইখের কাছে গেলে, তার সোহবতে বসলে, তার তালিমে বসলে, তার মজলিসে বসলে, চোখ থেকে চোখ, সিনা থেকে সিনায় ইলমটা ট্রান্সফার হয়ে যায়। সাধারণ মানুষ আল্লাহওয়ালা হয়, বেনামাজি মানুষ নামাজি হয়, সুদখোর সুদ ধরে যায়। একজন মানুষ পর্দা, পুশিদা, ফরজ, সুন্নাত, নফল, আওয়াবিন, ইশরাক, পাগড়ি, সাধারণ মানুষ থেকে আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, ঠিক কিনা বলে? এরকম মানুষ আছে না, যে সাধারণ মানুষ ফুলতলিতে গিয়েছে, সাহাবদের সোহবতে যাওয়ার কারণে মানুষটার আমল পরিবর্তন হয়েছে। দাড়ি ছিল না, দাড়ি হয়েছে, টুপি এসেছে, পাগড়ি এসছে, সুন্নতি পোশাক এসছে, সুদ ছেড়েছে, ঘুট ছেড়েছে, মানুষটা আমলি হয়েছে। অথচ এই মানুষ মাদ্রাসায়ও পড়ে নাই, বুখারীও পড়ে নাই, কিতাবও ধরে নাই। এই যে পরিবর্তন হলো কি দিয়ে? সোহবতে, তাসিরে, হক্কানি ওলিদের সোহবতের কারণে আল্লাহ এই ইলম ওলির সিনা থেকে তার সিনায় দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল চাপ দিলেন, সিনা থেকে রাসূলুল্লাহর সিনায় কোরআন ট্রান্সফার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। মাদ্রাসা, স্কুল, কলেজে না পড়েও তিনি হবেন সেই কোরআন কারীমের শিক্ষক। ইব্রাহিম জেনেছেন আল্লাহর কাছ থেকে আমার নবীর জীবনী। আর 3 নম্বর গুণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হিকমা। নবীজির ভিতরে আল্লাহ সিনার ভিতরে হিকমত দিবেন, জ্ঞান দান করবেন, প্রজ্ঞা দান করবেন, বিজ্ঞানের জ্ঞান দান করবেন। আমরা আজ তাই দেখি 1500 বছর আগে রাসূলুল্লাহ নূরের জবানে যা ভবিষ্যৎবাণী করেছেন, আজকের বিজ্ঞান তা অ্যানালাইসিস করে, রিসার্চ করে করে সেখান থেকে বিজ্ঞানের সূত্র তৈরি করতেছে। সুবহানাল্লাহ।
আমি এক ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার গ্যাস্ট্রিক 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 আসেনি, গ্যাস হয় না? ডাক্তার সাহেব বললেন, হুজুর সবাইরে তো ঔষধ দেয়, আপনার ঔষধ দিব না। কি দিবেন? কয়ে একটা পরামর্শ, খাবার খাবেন হিসাব করে। বললাম যে কিরকম? কয়ে পেটটাকে 3 ভাগ করবেন, 3 ভাগ করে 1 ভাগ খালি, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খাবার। কয় ভাগ হলো? 1 ভাগে খাবার, আর 1 ভাগে পানি, আর 1 ভাগ খালি। তাইলে আপনার গ্যাস্ট্রিক হবে না। বললাম কারণ? কয়ে পেট খালি থাকলে পানি আর খাবারটা তাড়াতাড়ি ঘুরে ফিরে ডাইজেস্ট হয়। আপনি মেশিনের ভিতরে চাল দিলেন ভইরা, তো ঘুরবো কেমনে আর ভাঙবো কেমনে? একটু ফাঁকা টাকা লাগবো না? শেষ কথা, 2 মিনিট শেষ হয়ে যাচ্ছে। তো পেটটা খালি রাখলে পানি আর খাবারটা মিলে তাড়াতাড়ি ডাইজেস্ট হয়, এটা হজম হয়, ময়লাটা তাড়াতাড়ি হজম হয়ে বের হয়ে যায়, স্টমাক, পাকস্থলী, লিভার, কিডনি সব ভালো থাকে। সুবহানাল্লাহ। আমি বললাম, ডাক্তার সাহেব এই যে পেট 3 ভাগ করে খাইতে হবে, এটা তো আমার নবীজি 1500 বছর আগে হাদিসে বলে গেছে। কাজে হুজুর আমি যে তথ্যটা দিছি এটা তো আমার তথ্য না, আমিও তো হাদিস পড়া গবেষণা কইরা তারপরে তথ্যটা দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম যে তাইলে আপনি কি কয়? যে না, আমরা আর কি গবেষণা করি, আল্লাহর হাবিব 1500 বছর যা আগে গবেষণা করছেন তা পইরাই আমরা ডাক্তারি করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়াল হিকমা, রাসূলুল্লাহকে সেই হিকমতটা আল্লাহ দিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি কলবের ডাক্তার, চোখের নজর দিয়ে কাফের মুশরিক কলিজার কুফরিকে চুরমার করে দিয়েছেন, ইমানের নূর হৃদয়ে ধারণ করে তারা খাঁটি মুসলমান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা আমার নবীর জীবনী আলোচনা করেছেন জাতির মানুষের কাছে। সুতরাং রাসূলুল্লাহর মিলাদ আলোচনা এটা যেমন আল্লাহর সুন্নাত, নবীদের সুন্নাত, নবীজি নিজে তা পালন করেছেন, সাহাবীরা পালন করেছেন, আজ মদিনা মুনাওয়ারায় হয়, সারা পৃথিবীতে হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। আমরা তার পক্ষে ছিলাম, আছি, থাকবো। ঠিক কিনা বলেন? আসুন সেই নবীকে দ্বারা একটু সালাম দেই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ওয়া হাবিবাল্লাহ। মদিনার পানি চাহিয়া কাঁদিজি নয়ন ভরিয়া, কবে যে যাব মদিনা, এই মনেতে বাধা মানে না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ার নবীজি ইয়া হাবিবাল্লাহ, আমরা জি আপনারই দেওয়ানা, যেতে চাই ওই যে সোনার মদিনা। কোন পথে হইব
बुलंद नूरे मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका बलगल उला बिकमालिही कशफ अद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ আমারই খুব স্নেহের মহব্বতের ভালোবাসার ছোট ভাই, সারা বাংলাদেশ ইতিমধ্যেই যার নাম ছড়িয়ে পড়েছে খুব এক নামে, ইউটিউবে ফয়জুল্লাহ ফয়সাল। আল্লাহ তাআলা একটা কণ্ঠ দিয়েছে। দারুন নাজাত মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে আল্লাহ এলেমও দিয়েছে, আলহামদুলিল্লাহ বল। আমরা এলেম খুঁজি, আলেম খুঁজি এবং হক্কানি আলেমদের মহব্বত করি। তো তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। উদীয়মান বক্তা, এখনও অ্যানালাইসিস করছেন, কোরআন সুন্নাহ রিসার্চ করছেন, আর অনেক সময় তার জন্য সামনে অপেক্ষা করছে। তো আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এই সিনাকে যেন কোরআন হুজুরের মহব্বতের জন্য আল্লাহ যেন কবুল মঞ্জুর করে। জোরে বলেন আমিন। মিলাদুন নবীর মাহফিল অন্যতম শানের মাহফিল। আদব হলো হুজুরের শানে কথা হবে, আমরা বসে শুনব। নিঃসন্দেহে অনেক রাত হবে না, খুব সংক্ষেপে শেষ হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমি একটু ক্ষমা চাচ্ছি, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আবারও কোথাও কখনো কোনো এক সময় দেখা হয়ে যাবে। দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আজকের এই আয়োজন, যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা কবরবাসী, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ যেন প্রোগ্রামটি কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন। আজ ছোট্ট করে একটু মোনাজাত, আল্লাহুম্মা আমিন। বিহরমতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া বিওসিলাতি সাইয়্যিদিল আউলিয়াইল মুকাররাবিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আপনার শানে লাইতে ভিক্ষার হাত বাড়িয়েছে। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ আয়োজন নবীর আগমন মোবারকের এই মাহফিল। আল্লাহ হুজুরকে ভালোবেসে আল্লাহ আমরা একত্রিত হয়েছি। দয়ার মায়া মিশিয়ে এই আয়োজনটুকু আমাদের জীবনের গুনাহ মাফের নাজাতের ওসিলা বানাও। আলামিন। হাদিসে পাওয়া যায়, সাহাবী প্রশ্ন করেছেন কিয়ামত কখন হবে? হুজুর বলেছেন কিয়ামতের জন্য কি আমল করেছ? সাহাবী বলেছেন তেমন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, একটা জিনিস আছে, আর রাসূলকে জীবনের চাইতেও বড় বেশি ভালোবেসেছি। হাবিবুল্লাহ জবাব দিয়ে বলেছেন, সাহাবী সত্যিকার অর্থে যদি নবীকে ভালোবেসে থাকো, তোমার ভালোবাসা তোমাকে নবীর সঙ্গে জান্নাতি করে দিবে। আল্লাহ আমরাও বলতে চাই তেমন আমল নাই, দান সাদাকা তাসবিহ তাহলিল জিকির আর তেলাওয়াত তেমন বেশি নাই। আল্লাহ হক সিলসিলার সাথে যুক্ত হওয়ার কারণে বুকে হাত দিয়ে বলতে পারি, আল্লাহর হাবিবের ভালোবাসার কোনো কমতি নাই। তার সাক্ষী আজকের এই আয়োজন, হুজুরের মহব্বতে আলোচনা ওসিলা করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আব্বা আম্মা জীবনের সবচেয়ে বড় সম্পদ নেয়ামত, জান্নাতি হিসেবে কবুল করে নাও। এলাকার কবরবাসীদের মাফ করে দাও। প্রবাসে যারা আছে আল্লাহ নিরাপদে কবুল করে নাও। আল্লাহ এ জমিন ওলিদের খেদমতে আয় আল্লাহ উর্বর হওয়া জমিন, ওলিদের আত্মায়ের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ বদরপুর, ফুলতলি, জয়পুর, সিনা হক সিলসিলা जो ताउलिया कराम कबर आपदा দিয়ে পৌঁছায়। আল্লাহ পূর্ণভূমি
যার নামে হয়েছে শাহজালাল ইয়ামিন, সাথী সহ যারা আছে এ জমিনে প্রত্যেকের আত্মা দিয়ে পৌঁছাও। যারা আয়োজন করেছেন, উপস্থিত হয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ সকলের পক্ষে দোয়াটা কবুল করে নেন। তাকাব্বাল মিন্না দুআনা বিহুরমাতি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাশাআল্লাহ, ভাই তোমার একটু কষ্ট অপারেটর ভাই।